নমস্কার। প্রাণারাম চ্যানেল, কোষ্ঠীপাথর প্রাণারাম, প্রাণারাম বাংলা, প্রাণারাম ইংলিশ, হিন্দি, এ সমস্ত যত চ্যানেল আছে তার শুধু দর্শকবৃন্দ, এই চ্যানেলগুলোর শুধু দর্শকবৃন্দ, ভাবানুরাগী ভক্ত, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী সকলকেই স্বাগত জানাই। সকলেই স্বাগত এই প্রাণারাম কোষ্ঠীপাথর প্রাণারাম এই চ্যানেলে চলা সপ্তাহের এই ধারাবাহিক অনুষ্ঠানে প্রিমিয়ার অনুষ্ঠান, যেটি শুক্রবার করে সম্প্রচারিত হয়। অনিবার্য কারণবশত গত শুক্রবারে এটি হয়নি। আমরা আশা রাখছি আগামী শুক্রবার বিকেল 4টে থেকে এই প্রিমিয়ার আমরা সকলে মিলে উপভোগ করব। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একে আধার করে আমরা এবং শাস্ত্রের প্রামাণিকতা দেখাতে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শাস্ত্র প্রামাণিকতা পরিবেশন করতে গিয়ে আমরা বিভিন্ন উপ অধ্যায় বলতে পারি, উপবিভাগ করে নিয়ে বিভিন্ন শিরোনাম, বিভিন্ন বিষয় নির্বাচন করে আমরা আলোচনা সেরে থাকি প্রতি পর্বে। গত শুক্রবার অর্থাৎ গত শুক্রবারের আগের শুক্রবার যেটি হয়েছে, যে পর্ব, সেখানে আমরা জ্ঞানযোগ বিষয়ে কিছু আলোকপাত করেছি। আমাদের ইচ্ছা আগামী শুক্রবারও আমরা জ্ঞানযোগ বিষয়েই অবস্থান করব। জ্ঞানযোগ বিষয়ে ঠাকুর কি বলছেন একটু দেখব। আমরা ঠাকুরের পাদপদ্মে, মা স্বামীজির পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করব, সকলে সম্মিলিতভাবে প্রার্থনা করব আমরা যেন ভক্ত হতে পারি, ভণ্ড যেন না হয়ে যায়। আমরা যেন অহৈতুকী ভক্তি, নিষ্কাম ভক্তি, যেটি ঠাকুরের কাঙ্ক্ষিত, ঠাকুর চাইছেন ঠাকুরের ভক্তরা এই ভক্তির অধিকারী হোক, ঠাকুরের ইচ্ছাতে যেন আমরা সেই ভক্তি লাভ করি, অহৈতুকী ভক্তি, ভগবত প্রেম, ভগবত কৃপা আমরা যেন আমাদের হৃদয়ে সদা সর্বদা অনুভব করতে পারি। এবং ঠাকুরের কথার তাৎপর্য অনুধাবন করতে গেলে আমাদের যে শুদ্ধতা, যে পরিচ্ছন্নতা দরকার, মন পরিষ্কার করা দরকার, যে নির্মলতার দরকার, যে সাধন শক্তি দরকার, সে সব কিছুই যেন ভগবান আমাদের কৃপা করে দেন। তবেই তো আমরা বুঝতে পারবো তাঁর জ্ঞানযোগ বিষয়ক উপদেশ। এ বিষয়ে ধারণা করতে গেলে আমাদের শুদ্ধতার প্রয়োজন। সর্বোপরি ভগবত কৃপা, ভগবানের কৃপা, শ্রীরামকৃষ্ণের কৃপা চাই। এমনকি যারা জ্ঞানমার্গী, যারা আত্মবাদী, ব্রহ্মাত্ম ঐক্য স্থাপন করতে ব্যস্ত, যে উপনিষদেও আমরা পাচ্ছি যমে বৈশ্য বৃণুতে, তারাও স্বীকার করছেন যাকে এই আত্মা বরণ করেন তিনি কিন্তু এই আত্মকৃপা লাভ করেন, তিনি এই আত্মাকে জানতে পারেন। যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, যাকে ইনি এই আত্মা বরণ করেন তিনি আত্মতত্ত্ব অবগত হন, আত্মতত্ত্ব জানতে পারেন। সুতরাং ভগবত কৃপা, ঈশ্বরের কৃপা, এছাড়া আমরা কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না, পারবো না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। আমরা প্রত্যেকেই জানি এই যে আচার্য শঙ্করের উদাহরণ দিয়েছেন ঠাকুর। গঙ্গা স্নান করেছেন, আমরা এর আগের পর্বে উল্লেখ করেছি সম্ভবত। চণ্ডাল মাংসের ঝুড়ি নিয়ে যাচ্ছেন। চণ্ডালটি কে? আসলে শিব পরীক্ষা করছেন চণ্ডাল বেশে, এরকম গল্প কথা আছে যে তার কতখানি আত্মজ্ঞান হয়েছে। শঙ্করাচার্যের মতো জ্ঞানী পুরুষ, শঙ্করাচার্যের মতো যিনি শিবাবতার ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তিনি বলছেন তুই আমায় ছুলি। শ্রীরামকৃষ্ণের কথা থেকে আমরা পাই, তুই আমায় ছুলি যে। সে বললে, মানে ওই চণ্ডাল রূপধারী শিব, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, কি বুদ্ধি, কি তুমি বিচার করো। কি অপূর্ব
এই বিচার শ্রীমৎ শঙ্করাচার্য দিগ্বিজয়। গচ্ছ দুরমিতি তৎ নিজগাদ প্রত্যুবাচ সচ শঙ্করম সচ শঙ্করম বচা সা শঙ্করম এনম গচ্ছ দুরমিতি देहमुताहो देहिनां परिजीर्षसि जिहीर्षसि विद्वन् विद्यते ऋन्नमयतो अन्नमयं किं साक्षिणश्च यतिपुंगव साक्षी। हे ज्योतिपुंगव, हे सन्यासी प्रवर, তুমি কিন্তু সাক্ষী স্বরূপ, আপনি কিন্তু সাক্ষী স্বরূপ। আপনার আবার এই ছোঁয়াছুঁই কি? আপনি তো দেহ নন, আপনি তো নিত্য শুদ্ধ আত্মা। এই শঙ্করাচার্যকে এই চণ্ডালের কাছ থেকেও জ্ঞান লাভ করতে হলো। আমরা দেখছি ঠাকুরের এই উপদেশের তাৎপর্য কিন্তু আমরা শ্রীমৎ শঙ্করাচার্য দিগ্বিজয় গ্রন্থে পাচ্ছি। জড়ভরত রহুগণের পালকি বাহকদের দলে ছিলেন, কোনো কথা বিশেষ বলতেন না। জড়ভরতকে জিজ্ঞেস করলে আত্মজ্ঞানের কথা, রাজা যখন কিছু বললেন তার মুখ থেকে আত্মজ্ঞানের কথা বেরিয়ে এলো। জড়ভরত কি বললেন? আমি নেতি নেতি শুদ্ধ আত্মা, এই শুদ্ধ আত্মা নির্লিপ্ত। তো ভাগবত এর প্রমাণ। শ্রীমদ্ ভাগবতে আছে স্থৌল্যম কার্ষ্যম কৃশতা ক্ষীণতা স্থূলতা ব্যাধয় ব্যাধি আধি ব্যাধয় আধয়শ্চ ক্ষুত্রুডভয়ম ক্ষুধা তৃষ্ণা ভয় কলির ইচ্ছা যারা, এগুলো কলির ধর্ম। কলির কারণে এই সমস্ত দেহের ধর্ম, কলিগত যে পাপ তাপ সন্তাপ, ক্ষুধা তৃষ্ণা ব্যাধি আধি স্থৌল্য কৃষ্ণ নিদ্রারতির মন্যুরহম মদঃ শুচো দেহেন জাতস্য হি না মে না সন্তি। আমি দেহের সঙ্গে জন্মেছি, দেহে আছি, এই দেহি এটি আমার ধর্ম নয়, কারণ আমি তো নিত্য শুদ্ধ স্বভাব। এ আমার নেই মানে আমি স্বরূপত নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত সত্তা, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, সাক্ষী চেতন সত্তা, সাক্ষী স্বরূপ। তাহলে শুদ্ধ আত্মা নির্লিপ্ত এই ভাবটি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে আমরা পাচ্ছি। ঠাকুর বলছেন শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থায় সাক্ষী স্বরূপ। তিনটি অবস্থা শুদ্ধাত্মার, তিনটি অবস্থা যদি দেখি কি কি? এই জেগে আছি, জাগ্রত, ঘুমিয়ে স্বপ্ন দেখছি, ঘুম ঠিক হয় না, স্বপ্ন হয়, এই স্বপ্ন সত্তা, আর গভীর নিদ্রা সুষুপ্তি, তিন অবস্থাতেই কিন্তু এই নির্লিপ্ত আছে। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি যে অবস্থাতেই থাকো না কেন, আমি যে শুদ্ধ সাক্ষী চেতা, সাক্ষী স্বরূপ আত্মা যদি বোধ করি, এই আমার এই সূক্ষ্ম শুদ্ধ সত্তা, আত্মসত্তা, সেটি কিন্তু নির্লিপ্ত, সর্বাবস্থায় নিষ্ক্রিয়, সাক্ষী স্বরূপ। প্রমাণ শ্বেতাশ্বতর উপনিষদ। কর্মাধ্যক্ষঃ সর্বভূতাধিবাসঃ সাক্ষী চেতঃ, সাক্ষী চেতঃ বলা হচ্ছে, কেবল নির্গুণশ্চ। যখন সৃষ্টি স্থিতি লয়ের কথা বলছেন, যখন সৃষ্টি স্থিতি লয় বা প্রলয় কার্য ভাবি, তখন তাকে ঈশ্বর বলি। যিনি সৃষ্টি স্থিতি লয় করছেন, যার ঈশান ক্ষমতা আছে, আগে বলেছিলাম ঈশ ধাতু বরচ প্রত্যয় করে ঈশ্বর, যার গভর্ন, ঈশ দীর্ঘই তালবসায় হাসন্ত, ঈশ মানে টু গভর্ন, টু রুল, শাসন করা। ওই জগৎকে যিনি শাসন করেন, জগৎ যার অঙ্গুলি হেলনে জগৎ চলছে, এই জীব জগতের নিয়ন্তা যিনি, তিনি তো সৃষ্টি স্থিতি লয়কর্তা। যিনি করছেন, যখন করছেন, তিনি হলেন ঈশ্বর, তখন তাকে ঈশ্বর বলি। সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবলেই ঈশ্বরের কথা মনে আসে। সেই ঈশ্বরের ইঙ্গিত আমরা ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়
প্রথম পাদ দ্বিতীয় সূত্রে পাই জন্মাদ্যস্য যতঃ, যার থেকে জন্মাদি, জন্ম সৃষ্টি ভঙ্গ, জন্ম স্থিতি লয়, মানে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। চুম্বুক পাথর, ঠাকুর চুম্বুক বলতেন, চুম্বক কে চুম্বুক, এটি গ্রাম্য একটি শব্দ, বা ঠাকুর অনেক সময় তার উচ্চারণগত কিছু বৈশিষ্ট্য, নিজস্বতা বা গ্রাম্য কিছু পরিভাষা প্রয়োগ করতেন। উচ্চারণে আমাদের দিক থেকে মনে হয় যেন উচ্চারণের মধ্যে কিছু তোতলা বা কিছু একটা ভাব ছিল, কিছু কিছু উচ্চারণের মধ্যে গ্রাম্য আভাস ছিল। ঠাকুর এই সহজ সরল গ্রাম্য বাংলায় চুম্বককে চুম্বুক বলছেন। এই চুম্বুক পাথর মানে চুম্বকের কথা বলছেন, ম্যাগনেট যাকে আমরা জানি, সেই ম্যাগনেট চুপ করে আছে, নিষ্ক্রিয়। চুম্বক কিন্তু নড়াচড়া করে না, আমরা জানি, কিন্তু লোহা একটু দূরে আছে, সে এসে আকর্ষিত হয়। লোহার কোনো কয়েন হোক, কোনো লোহার কোনো জিনিস, সেটি চুম্বকে আকৃষ্ট হয়। চুম্বক কিন্তু নিষ্ক্রিয়, চুম্বক কিন্তু সে নড়াচড়া করছে না, চুপচাপ আছে, শুদ্ধ আত্মা। তাহলে এই আত্মা নিষ্ক্রিয় আমাদের শরীরে, কিন্তু এই আত্মা আছে বলে, সাক্ষী চেতন নিষ্ক্রিয় যাই বলি না কেন, এই আত্মার চেতনায় কিন্তু এই জড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করছে। আমাদের এই জড় শরীরটিকে চেতন মনে হচ্ছে এই নিষ্ক্রিয় আত্মার উপস্থিতিতেই। তিনি নিষ্ক্রিয়, সাক্ষী, চেতা, নির্গুণ, কিন্তু তিনি আছেন বলেই এই জড় শরীর চেতন বলে প্রতিভাত হচ্ছে। এই যেন ভাব শ্রীরামকৃষ্ণ উপদেশের, এই হচ্ছে ভাব, এই হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য। সেই তাৎপর্যগত দিক থেকে যদি তুলনা করি, যোগ বাশিষ্ঠে দেখব মণিসন্নিধি মাত্রেণ যথা অয়ঃ স্পন্দতে জড়ম। এই জড় লোহাকে যেমন চুম্বক নড়াচড়া করিয়ে দেয়, চুম্বকের সংস্পর্শে, মণির সংস্পর্শে লোহা যেমন লোহার জড়ত্ব ঘুচে যায়, যেন লোহা যেন আকৃষ্ট হচ্ছে, জড় পদার্থ নড়াচড়া করছে, সেই রূপ সেই সত্তার দ্বারা এই জড় শরীর চৈতন্যময় হচ্ছে। এই জড় দেহ চিদ বপুতে পরিণত হচ্ছে, মানে চেতন শরীরে পরিণত হচ্ছে সেই আত্মসত্তার উপস্থিতিতে। সেই চৈতন্য আত্মসত্তার কারণে এই অচেতন দেহও চেতন হতে পেরেছে, সেও নড়াচড়া করছে। কি অদ্ভুত ব্যাপার! তার মানে এর মধ্যে বলতে চাওয়া হয়েছে সেই সত্তা কিন্তু নিষ্ক্রিয় সত্তা, সেই সত্তা কিন্তু নড়াচড়া করছে না, কিন্তু তার চেতনায় চেতনায়িত হয়ে এই শরীর নড়াচড়া করছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়ছে, নিজের নিজের কাজ সম্পাদন করছে সেই চেতনার দ্বারা প্রেরিত হয়ে। সেই চেতনা কিন্তু নিষ্ক্রিয়, শুদ্ধ আত্মা। এই ব্যাপারটি যোগ বাশিষ্ঠে আমরা পাচ্ছি, এই ভাবটি রয়েছে যোগ বাশিষ্ঠে। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তির কথা। জ্ঞানমার্গে ভক্তি এলো কি করে? ব্যাকুলতার কথা, কাঁদার কথা। ব্যাকুল হয়ে কাঁদলে ভগবান দেখা দাও, দেখা দাও, আমায় কৃপা করো, আমায় সদ্বুদ্ধি দাও, আমার নিজস্ব কোনো সাধন বল নেই, যা কিছু সাধনার প্রয়োজন তা তুমি তোমার কৃপায় আমার দ্বারা করিয়ে নাও, আমার দুর্বলতা দূর করো, আমায় কৃপা করো। এই যে প্রার্থনা, এ তো ভক্তি মার্গের। জ্ঞানী এরকম প্রার্থনা করবে কেন? তো ভক্তির সংজ্ঞা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখব শাস্ত্রে আছে, নারদীয় ভক্তি সূত্রে আছে, সাতু अस्मिन् परम प्रेम रूपा, সাতু अस्मिन् परम प्रेम रूपा, ঈশ্বরে পরানুরক্তিরেব ভক্তি, এরকম আছে নারদীয় ভক্তি সূত্রে পাচ্ছি। ঈশ্বরে পরম অনুরক্তি, অনুরাগ মানে বিষয়ে বৈরাগ্য, তার বিপরীত হবে, এটি বলা নেই এখানে ঠিকই। ঈশ্বরে পরম অনুরাগ বা তাঁর প্রতি পরম প্রেম, ঈশ্বরে বা ভগবানে পরম প্রেম, এর নাম কিন্তু ভক্তি, এটা ভক্তি শাস্ত্র অনুযায়ী। কিন্তু জ্ঞানমার্গীরাও কিন্তু এই ভক্তিকে গ্রহণ করছেন। ওই যমে বৈশ বৃণুতে তেন লভ্য, উপনিষদ যেমন বলছেন, শ্রুতিতে পাচ্ছি। তো এই উপনিষদ বাক্যে ঋষি যেমন বলছেন, আত্মকৃপা না হলে আত্মতত্ত্ব উপলব্ধি হয় না। এখানে কৃপা কথাটিকে তাঁরাও গ্রহণ করছেন। আত্মা যাকে কৃপা করে বরণ করেন, কৃপা করে যার কাছে প্রকাশিত হন, নিজেকে উন্মোচিত করেন, তিনি আত্মতত্ত্ব অবগত হন। তাহলে জ্ঞানমার্গে যে কৃপা কথাটি নেই,
ভক্তি কথাটি নেই এমন বলা যায় না। বিবেক চূড়ামণি একটি অন্যতম জ্ঞানীদের গ্রন্থ, অন্যতম একটি জ্ঞানী গ্রন্থ বা জ্ঞান মার্গীদের গ্রন্থ, অদ্বৈত বেদান্তের গ্রন্থ, শঙ্করাচার্য প্রণীত বিবেক চূড়ামণিতে আমরা দেখছি কি পাচ্ছি, স্বস্বরূপানুসন্ধানম ভক্তিরিত্যভিধীয়তে। নিজের স্বরূপের চিন্তা করা, নিজের স্বরূপের প্রতি শ্রদ্ধাযুক্ত হওয়া, নিজের স্বরূপকে ভালোবাসা, নিজের স্বরূপের প্রতি যে শ্রদ্ধাযুক্ত হয়ে তার প্রতি আকর্ষণ এবং সেই আকর্ষণ বশত সেই স্বরূপকে চিন্তা করা, এর নামও ভক্তি। এটাকে সংজ্ঞা পাই আমরা বিবেক চূড়ামণিতে পাই। এমন কথা রয়েছে, মোক্ষ কারণ সামগ্র্যাম ভক্তিরেব গরীয়সী। মোক্ষের কারণ সমূহের মধ্যে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে বিবেক চূড়ামণি গ্রন্থে। তাহলে এই ভক্তি শুধু ভক্তের জন্য নয়। আর শ্রীরামকৃষ্ণ এই দুটোর সমন্বয় করে দিলেন। তিনি তো সমন্বয় সাধক, কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ সবকিছু সমন্বয় করতে এসেছেন। সমন্বয় করে বা যে কোনো একটি পথে অবলম্বন করে ভগবানের কাছে পৌঁছানো যায়, ভগবানকে পাওয়া যায়। আমরা ঈশোপনিষদে পাই কুর্বন্যেবেহ দ্বিতীয় মন্ত্র, 18টি মন্ত্রের মধ্যে দ্বিতীয় মন্ত্রে পাই ঈশাবাস্যমিদম প্রথম মন্ত্র, দ্বিতীয় মন্ত্রে আছে কুর্বন্যেবেহ কর্মাণি যুজিবিষেচ্ছতং সমাহ। 100 বছর বাঁচবে কাজ করতে করতে। এবং ত্বয়ি নান্যতে স্তি না কর্ম লিপ্যতে নরে। এইরকম ভাবে যদি নির্লিপ্ত ভাবে কর্মাভ্যাস করো, নিষ্কাম কর্ম, সকাম কর্ম নয়, বেদবিহিত সকাম কর্মের অনুষ্ঠান নয়, যজ্ঞ করলে স্বর্গে যাবে এই রকম ভাবনা নয়, নিষ্কাম কর্মের কথা অনাসক্ত ভাবে, যেটি গীতায় আছে, করতে করতে কি হবে, চিত্তশুদ্ধি হবে। এই এই উদ্দেশ্য। এই কর্মের সঙ্গে জ্ঞানের সমন্বয় হয় না, কিন্তু চিত্তশুদ্ধি যখন হলো, কর্মের সঙ্গে সরাসরি জ্ঞানের সম্পর্ক না থাকলেও কর্মের ফলে যে চিত্তশুদ্ধি, সেই রকম ভগবানকে ডাকাটাও একটি কর্ম। ভগবানকে কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে কি হচ্ছে, মনের ময়লা ধুয়ে যাচ্ছে। এই যেন ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে প্রার্থনা করে কাঁদলে মনের ময়লা ধুয়ে যায়, চিত্তশুদ্ধি হয়, তখন জ্ঞান জ্ঞান প্রকাশিত হয়। জ্ঞান তো স্বয়ং প্রকাশ, সেই আত্মতত্ত্ব প্রকাশিত হয়, তখন কিন্তু জ্ঞান মার্গেও যাওয়া যায়। চিত্তশুদ্ধি হলে ভক্তও যেমন হওয়া যায়, ভক্তি নিয়েও থাকা যায়, আবার জ্ঞানমার্গীও হতে পারা যায়। সগুণ ব্রহ্মকে পেলে সগুণ ব্রহ্মের ইচ্ছায় তার স্বরূপ যে নির্গুণ স্বরূপ, সেই নির্গুণ স্বরূপকে উপলব্ধি করতে পারা যাবে। নির্মল জলেই সূর্যের প্রতিবিম্ব পড়ে। ওই আমরা আয়না, দর্পণ, আরশির উদাহরণ দিই। আরশিতে মুখ দেখতে গেছে, দর্পণ বা আয়না যাই বলি না কেন, যদি মলিন হয় আমরা মুখ দেখতে পাবো না। আমাদের মুখ দেখতে হলে ওই আয়নাকে, দর্পণকে আগে মলিনতা মুক্ত করতে হবে, অমলিন করতে হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেই আরশিটাকে, আয়নাটাকে। ঠিক এক ওই অনুরূপ ভাবে বলছেন, নির্মল জল যদি হয়, জল যদি ঘোলা না হয়, তাহলে কিন্তু সেই জলে সূর্যের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাবে। প্রতিবিম্ব ধরেই তো সূর্যকে চেনা যাবে। প্রতিবিম্ব কার? ওই সূর্যের। সূর্য আছে বলেই তো প্রতিবিম্ব পড়েছে। তো প্রতিবিম্ব সূর্যই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি। বলছেন এই প্রতিবিম্বের উদাহরণ দিয়ে বলছেন এই প্রতিবিম্বটাই হচ্ছে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি। এই প্রতিবিম্ব সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি, জগন্মাতা কালিকা, দুর্গা যাই বলি না কেন, এই আদ্যাশক্তি সগুণ ব্রহ্ম। এর প্রমাণ কোথায় রয়েছে? এর প্রমাণ রয়েছে শাস্ত্রে, দেবী ভাগবত আদি গ্রন্থে রয়েছে। দেবী ভাগবতে তত্র ইয়া প্রকৃতি প্রক্তা সারাজন দ্বিবিধা স্মৃতা। সেই প্রকৃতি দুই প্রকার। সত্ত্বাত্মিকা তু মায়া স্যাৎ অবিদ্যা গুণমিশ্রিতা। অবিদ্যা গুণমিশ্রিত সত্ত্বাত্মিকা আর অবিদ্যা গুণমিশ্রিত। একটা বিদ্যা, মায়া, অবিদ্যা। স্বাশ্রয়ম ইয়াতুর সংরক্ষেত সা মায়েতি নিগদ্যতে তস্যাম তৎপ্রতিবিম্বম স্যাৎ বিম্বভূতস্য চেষিতুঃ। যে নিজেকে, সেই যে মায়া, সেই মায়া নিজেকে আশ্রয় করে, তস্যাম তৎপ্রতিবিম্বম স্যাৎ, তাতে কিন্তু যে প্রতিবিম্ব
সেই মায়ার মধ্যে যে প্রতিবিম্ব সেটি কিন্তু এই ঈশিতা পরমেশ্বরেরই প্রতিবিম্ব। বিম্বভূত যে ঈশিতা, সেই পরমেশ্বর, তাঁরই প্রতিবিম্ব। সাঈশ্বর সমাখ্যাত স্বশ্রয় জ্ঞানবান। নিজেকে আশ্রয় করেই যেমন তিনি রক্ষা করছেন, আবার সেই স্বাশ্রয়, নিজেই আশ্রয়, নিজেই নিজের আশ্রয়, তিনি পরম জ্ঞানবান, পরম পরম জ্ঞানবান ঈশ্বর, পরমেশ্বর। সর্বজ্ঞ, অমনিশিয়েন্ট যাকে বলি, সর্বজ্ঞ, সকলের কর্তা এবং সকলের অনুগ্রহকর্তা, সকলের অনুগ্রহকারক। তাহলে এই প্রতিবিম্ব ধরেই যেতে হবে কার কাছে? সেই প্রতিবিম্ব ধরেই সত্য সূর্য নির্গুণের দিকে এগোতে হয়। প্রতিবিম্ব ধরেই নির্গুণের দিকে এগোতে হবে, প্রতিবিম্ব ধরে যেতে হবে। এ বলছে নির্গুণা প্রাপ্তয়ে নৃণাম প্রতিমালম্বনম স্মৃতম সগুণান নির্গুণ প্রাপ্তি ভবতি ইতি সুনিশ্চিত। সগুণ থেকেই নির্গুণ প্রাপ্তি, শিবপুরাণ জ্ঞান সংকলনীতে, শিবপুরাণে রয়েছে এমন। এবার দেখি তৃতীয় অংশে ঠাকুর বলছেন সগুণ ব্রহ্ম প্রার্থনা শোনেন, তাকেই বলো, তিনি সেই ব্রহ্মজ্ঞান দেবেন। এই যে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি, জগন্মাতা আদ্যাশক্তি সগুণ ব্রহ্ম, সূর্য সগুণ ব্রহ্মের উপনিষদে আছে, ঈশোপনিষদে। সেই হিরণ্ময় পাত্রের দ্বারা যার মুখ ঢাকা আছে, সত্যের মুখ ঢাকা আছে, সেই সূর্যমণ্ডল, সেই পুষণ, সেই জগৎ পোষক সেই সূর্য, সে কিন্তু সগুণ ব্রহ্মের প্রকৃষ্ট প্রতীক। এই সূর্যের উপাসনা, সূর্যকে অর্ঘ্য প্রদান, এ কিন্তু সগুণ ব্রহ্মেরই উপাসনা। তো সগুণ ব্রহ্ম কোনো মূর্তি, প্রতিমা মধ্য দিয়ে সগুণ ব্রহ্মের উপাসনা, আদ্যাশক্তির উপাসনা, এর মধ্য দিয়েও কিন্তু আমরা সত্য সূর্যে পৌঁছতে পারবো। মানে নির্গুণ প্রাপ্তি আমাদের হবে, নির্গুণতা প্রাপ্তি, অর্থাৎ নির্গুণ স্বরূপের উপলব্ধি হবে। ব্রহ্মস্বরূপ নির্গুণ সত্তা, ব্রহ্ম নির্গুণ, এটি উপলব্ধি হবে। কারণ তাঁরই তো সগুণ সত্তা, সেই নির্গুণেরই সগুণ, সেই সূর্যেরই তো প্রতিবিম্ব, সত্য সূর্যেরই প্রতিবিম্ব, সেই নির্গুণ ব্রহ্মেরই সগুণ রূপ। কারণ নিজের মায়াকে আশ্রয় করে তিনি সগুণ হয়েছেন, নিজের মায়াকে আশ্রয় করেছেন। এই যে তৃতীয় অংশ, যে সগুণ ব্রহ্মই কিন্তু ব্রহ্মজ্ঞান দেবেন, এর প্রমাণ রয়েছে কোথায়? গীতায় আছে। তেষাম সততযুক্তানাম ভজতাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তং ইয়েন মাম উপয়ান্তিতে। যারা আমাকে উপাসনা করছে, সেই সততযুক্ত প্রীতিপূর্বক যারা ভজনা করছে, উপাসনা করেছে, তাদেরকে আমরা বুদ্ধিযোগ, তত্ত্বযোগ, তত্ত্বজ্ঞান প্রদান করি। কিসের সাহায্যে? বুদ্ধিযোগ বা জ্ঞান যোগে। জ্ঞান যোগ প্রদান করি মানে তত্ত্বজ্ঞান প্রদান করি, ব্রহ্মতত্ত্ব তাদেরকে উপলব্ধি, নির্গুণ তত্ত্ব তাদেরকে আমি কৃপা করে উপলব্ধি করাই। তাহলে ভগবান যে ব্রহ্মজ্ঞান দেন, এর প্রমাণ গীতা। শ্রী ভগবান নিজে মুখে বলছেন গীতায়। ঠাকুর যেমন বলছেন যে কেননা যিনি সগুণ তিনি নির্গুণ, সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম এক। হ্যাঁ, যিনি ছায়া, ছায়া কায়া সমান, যেমন মা শারদার কথা আমরা পাই। কায়ারই তো ছায়া, কায়া যদি না থাকতো, শরীর যদি না থাকতো, তো ছায়া কার হবে? এই কায়া ছায়ার সমান বলছেন এই হিসেবে। তো ঠাকুর বলছেন যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ, নির্গুণ ব্রহ্ম। এর প্রমাণ রয়েছে শিবপুরাণে। কি রয়েছে? রয়েছে প্রকৃতিশ্চ পরং ব্রহ্ম यत्तच्छिव उदाहृतः सैव गुणरूपेण अवतीर्ण हरः स्वयं। যিনি প্রকৃতির ঊর্ধ্বে, প্রকৃতির এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি, ত্রিগুণাত্মিকা এই প্রকৃতির ঊর্ধ্বে, প্রকৃতির চাইতে শ্রেষ্ঠ যে ব্রহ্ম, সেই প্রকৃতির ঊর্ধ্বে যে ব্রহ্ম, মায়াতীত যে ব্রহ্ম, মায়াধীন নয়, মায়াতীত, অতীত, তিনি কিন্তু শিব রূপে কথিত। মঙ্গল, শিব শব্দের অর্থ মঙ্গল। এখানে শিব মানে কিন্তু পঞ্চানন শিবের কথা বলা হচ্ছে না, তিনি শিব, সেই নির্গুণ যিনি, তিনি সদাশিব, তিনি শিব।
তিনি যখন গুণরূপে অবতীর্ণ হলেন তখন তাকে হর বলা হলো। সেই শিব হর হলেন, হর রূপ ধারণ করলেন, হর রূপে এলেন গুণে, গুণযুক্ত হয়ে। তাহলে যিনি শিব তিনি হর, যিনি নির্গুণ তিনি সগুণ। এই ব্যাপারটা, যিনি সগুণ স্বরূপত তিনি নির্গুণ, এই ভাবটা শিবপুরাণের সঙ্গে আমরা মিল পাচ্ছি, শিবপুরাণের সঙ্গে তুলনীয় হলো। শিবপুরাণের আধারে ঠাকুরের এই উপদেশ কতখানি শাস্ত্রীয় তা আমরা উপলব্ধি করতে পারছি। ঠাকুর যেমন বলছেন, পূর্ণ জ্ঞান যদি হয়, আমাদের কয়জনের হয়েছে কয়জনের হবে বলা খুব কঠিন, দুষ্কর। পূর্ণ জ্ঞান কার হবে বলা খুব দুষ্কর, আমাদের মতো সাধারণ সাধকের পক্ষে এটা নির্বাচন করা। তো ঠাকুর এই উপদেশ দিয়ে দিচ্ছেন যে নরেন্দ্র আদির হয়েছিল, তার অন্তরঙ্গ প্রিয় ভক্ত বিবেকানন্দ আদি। পূর্ণ জ্ঞান হলে অভেদ দর্শন হবে। এই পূর্ণ জ্ঞানের পর অভেদ, ভক্তের আমিরূপ আরশিতে, আমিরূপ আয়নায় ওই খগন ব্রহ্ম আদ্যাশক্তির দর্শন হয়। আমিত্ব একটা আছে। কোন আমিত্ব? কোন আমিত্ব? যে আমিত্বটা হচ্ছে এরকম যে আমি তার দাস, আমি তার সেবক, এই বুদ্ধি। আমি ভগবানের উপাসক, আমি আদ্যাশক্তির উপাসনা করছি। আদ্যাশক্তির চিন্তা করতে করতে আমার মধ্যে তিনি আছেন, বিরাজ করছেন, আমার ইষ্ট দেবতা আদ্যাশক্তি জগন্মাতা আমার মধ্যে। এই আমার মধ্যেই তাকে দর্শন করলাম, আমার আমিত্ব দিয়েই আমিরূপ আরশিতে শ্রী সগন ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন হলো। কিন্তু আরশি খুব পরিষ্কার চাই, ময়লা হলে হবে না, প্রতিবিম্ব পড়ে না। কি সুন্দর বলছেন, আরশি মানে আয়না, একটু আগে বলা হয়েছিল, সেটি পরিষ্কার হতে হবে। আরশি আয়না পরিষ্কার হতে হবে, ময়লা হলে সেখানে প্রতিবিম্ব পড়বে না। পূর্ণ জ্ঞান হলেই কিন্তু অভেদ দর্শন হবে। পূর্ণ জ্ঞান না হলে যতক্ষণ আমি থাকছে, এই আমিতে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন হবে। কিন্তু এই ময়লাটা মুক্ত আয়না পেতে হবে আমাদেরকে। ময়লা মুক্ত আয়না না হলে, নির্মল আয়না না হলে, আরশি না হলে আমরা কিন্তু সেই প্রতিবিম্ব দেখতে পাবো না। আমাদের মধ্যে সেই প্রতিবিম্বের প্রতিফলন আমরা লক্ষ্য করব না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তিনি আছেন বলে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব আছে। সাপ চুপ করে কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতিতে এঁকে বেঁকে চললেও সাপ। কি সুন্দর এখানে বলা হচ্ছে, তিনি আছেন বলে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব আছে। এর প্রমাণ কোথায়? যিনি শক্তি তিনি ব্রহ্ম যেমন বললেন, তার প্রমাণ আছে। এবং আহুস্তথাচন্যে সর্বে বেদার্থ তত্ত্ববাহ হৃদি সংসারিণাম সাক্ষাৎ সকল পরমেশ্বরঃ। তাহলে সব কিছুই পরমেশ্বর। এই আদ্যাশক্তি বলি, জগতের প্রকৃতির খেলা, মায়ার খেলা, যাই বলি না কেন, জগৎ জীব যা কিছু সব ঈশ্বরী, সকল পরমেশ্বর, এই ভাবগত সাদৃশ্য আমরা কিন্তু লক্ষ্য করছি। আর ঠাকুর বলছেন তার অস্তিত্বেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বের অস্তিত্ব। তো এই ব্যাপারটিও আমরা লক্ষ্য করব শিবপুরাণে। এতস্মাচ্চ শিবাদ অন্যদ দৃশ্যম নৈব ভাবেদ ইহা। কি সুন্দর বলছেন, শিবের চাইতে অতিরিক্ত অন্য কিছু দৃশ্য নাই। যা কিছু এই জগতে দৃশ্যমান, যা কিছু দৃশ্য আছে, দেখা যাচ্ছে, দর্শনের যোগ্য, সমস্ত কিছুই জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব এই কথার মধ্যে লুকিয়ে আছে। শিব সব কিছুই তিনি, শিব মানে তিনি, তিনি মানে পরমেশ্বর, সবকিছু ঈশ্বরের অস্তিত্বযুক্ত। আবার কি সুন্দর উদাহরণ দিয়েছেন, কুণ্ডলী পাকানো সাপও সাপ, তির্যক গতি এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখন যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি, তাকে বাদ দিলে কিছুই থাকে না। কি অপূর্ব উদাহরণ দিয়ে বললেন,
একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে। বাঁদিক থেকে যদি একটাকে মুছে দেওয়া যায়, কেটে দেওয়া যায়, বা হোয়াইটনার আজকে পাওয়া যায় সেটা দিয়ে মুছে দেওয়া যায়, ডান দিকের যে শূন্য, যতগুলো শূন্য বসিয়ে হাজার লক্ষ কোটি হয়েছিল, সেই লক্ষ কোটি হাজারের কোনো মূল্য থাকবে না যখন বাঁদিক থেকে একটিকে সরিয়ে নেওয়া হবে, একটিকে পুছে ফেলা হবে। স্লেট পেন্সিলেই হোক আর কাগজ কলমেই হোক, আজকাল হোয়াইটনার দিয়ে বা রুল পেন্সিল, রবার দিয়ে, ইরেজার দিয়ে যদি পুছে ফেলি একটাকে, তাহলে কিন্তু শূন্যের কোনো মূল্য থাকছে না। কি অপূর্ব উদাহরণ দিয়ে এককে প্রতিষ্ঠা করছেন। একমেবাদ্বিতীয়ম, সেই ঈশ্বর, সেই ব্রহ্ম তত্ত্ব, যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর, সেই ঈশ্বরকে, এক অদ্বিতীয় ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে ঠাকুর এরকম বলছেন। সেই ঈশ্বর ছাড়া, সেই শিব ছাড়া, ঈশ্বর এর একটি নাম দিয়ে বোঝানো, ঈশ্বরকে শিব শব্দ দিয়ে, এখানে মঙ্গলবাচক সত্তা শিব, সেই পরম সত্তাকে শিব বলা হলো, তাকেই ঠাকুর ঈশ্বর বলছেন। সেই শিব ছাড়া অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কিছুই এই জগতে নেই, মানে এই এক ছাড়া কিছুই নেই। এককে মুছে ফেললে কোনো কিছুরই অস্তিত্ব নেই। এই ভাবগতভাবে আমরা লক্ষ্য করছি কোথায়? শিবপুরাণে আছে। ঠাকুর বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আর একটিকে মানতে হয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাকেই মা বলে ডাকি। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলাম, দাহিকা শক্তির কোনো ধারণা নেই, তাহলে সেটা অগ্নি বলা যাবে না। দাহিকা শক্তি আছে কিন্তু কার সেটা জানি না, তাহলে সেটা কিছু মানে হয় না। তাহলে অগ্নি দাহিকা শক্তিকে ছেড়ে, দাহিকা শক্তি অগ্নিকে ছেড়ে, দুধ তার ধবলত্ব শ্বেতত্বকে ছেড়ে, ধবলত্ব তার দুধকে ছেড়ে হ্যাঁ থাকতে যেমন পারে না, সূর্য তার রশ্মিকে ছেড়ে, রশ্মি ছাড়া সূর্যকে যেমন ভাবা যায় না, দুধ ধোবো ধোবো, ঠাকুর বলছেন দুধের ধবলত্ব ছেড়ে দিয়ে দুধকে ভাবা যায় না, বা দুধ ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, কি অপূর্ব উদাহরণ, বাস্তব উপমা দিয়ে ঠাকুর প্রতিষ্ঠিত করছেন যে শক্তিকে ব্রহ্ম ছেড়ে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, কার লীলা? নিত্য কিছু আছে বলে তারই লীলা। আবার লীলা আছে যখন, তাহলে নিত্য একটা কিছু আছে। তাহলে লীলাকে ছেড়ে নিত্য, নিত্যকে ছেড়ে লীলা ভাবা যায় না, ব্রহ্মকে ছেড়ে শক্তি, শক্তিকে ছেড়ে ব্রহ্মা ভাবা যায় না। এসব বলে বলতে চাইছেন ব্রহ্ম শক্তি অভেদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডে কি দেখছি? অহমাত্মা চ সাক্ষী চ নির্লিপ্ত সর্বজীবীষু। এই আত্মা, আমি আত্মা, সাক্ষী স্বরূপ, নির্লিপ্ত, সকল প্রাণীর মধ্যে ভগবান হয়তো বলছেন ভগবানের মুখ দিয়ে এই আত্মতত্ত্ব প্রকাশিত হচ্ছে। আমি সাক্ষী, নির্লিপ্ত, সকল প্রাণীর মধ্যে, জীবের মধ্যে আছি। জীবমত, জীবমত প্রতিবিম্বশ্চ, জীবেরা, জীব আমার প্রতিবিম্ব। হ্যাঁ, ইত্যেব সর্বসম্মত, এটাই সকলের সম্মত। প্রকৃতির মদ বিকারা বা সাপ্যহম প্রকৃতি স্বয়ং, প্রকৃতি আমার বিকার অথবা আমি সেই প্রকৃতি, আমি সেই প্রকৃতি, আমি স্বয়ং। যথা দুগ্ধে চ ধাবল্যম ন তয়োর ভেদ এব চ, দুধের ধাবল্য এবং দুধ এর মধ্যে যেমন ভেদ করা যায় না, জল এবং জলের শৈত্য, বহ্নি আর তার দাহিকা শক্তি যেমন ভেদ করা যায় না, যথা জলম তথা শৈত্যম, যথা বন্যৌ চ দাহিকা, যথা আকাশস তথা শব্দ, আকাশ থেকে শব্দকে, ভূমৌ গন্ধ যথা নৃপ, পৃথিবী থেকে গন্ধকে যেমন পৃথক করা যায় না, যথা শোভা চ চন্দ্রে চ, চন্দ্রের শোভা চন্দ্র থেকে যেমন আলাদা করা যায় না, যথা দিনকরে প্রভা, দিনকরের প্রভা, দিবাকর সূর্যের প্রভা, সূর্যের রশ্মি বলছিলাম, যেমন ঠাকুর যেমন বলছেন সূর্য থেকে আলাদা করা যায় না, তথা জীবস তথাত্মাহম তথৈব রাধয়া সহ, সেই রকম আমি জীবের আত্মা, আমাকে জীব থেকে আলাদা করা যায় না, বা রাধার থেকে আমাকে আলাদা করা যায় না। কৃষ্ণ সেই রাধা বা ভক্ত, ভক্ত অর্থে রাধা, বা আমার সেই চিৎশক্তি রাধা, সেই রাধা থেকে আমাকে পৃথক করা যায় না। অহম সর্বস্য প্রভবঃ সা চ প্রকৃতির ঈশ্বরী,
আমি সকলের প্রভু, সকলের সৃষ্টি উৎপত্তিকর্তা, উৎপত্তির উৎসস্থল, এবং সেই প্রকৃতি পরমেশ্বরী রাধা, সেই ঈশ্বরী রাধা, চিৎ শক্তি রাধা, সে আমার প্রকৃতি, সাচা প্রকৃতির ঈশ্বরী। ব্রহ্মবৈবর্ত প্রমাণ করে দিল ঠাকুরের কথা কতখানি সত্য। ঠাকুর কতখানি উপলব্ধি করে এই পরম সত্যকে ঘোষণা করলেন, তার উপলব্ধ সাধনলব্ধ এই তত্ত্বকে প্রকাশ করলেন, যার প্রমাণ দিচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, যে ব্রহ্ম আদ্যাশক্তি অভেদ। এ বিষয়ে কোনো সংশয় রইল না। ঠাকুরের এই উপদেশ আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। এ বিষয়ে ধারণা করতে পারাটাই আমাদের কিন্তু লক্ষ্য। এ বিষয়ে ধারণা না হলে শুধু শাস্ত্র উপদেশ পড়ে গেলাম, বলে গেলাম, এতে আমাদের কিছু কল্যাণ হবে না। ধারণা তখনই ঠিক হবে যখনই আমরা শুদ্ধ থেকে শুদ্ধতর হব। শুদ্ধতা ছাড়া, শুচিতা ছাড়া, পবিত্রতা ছাড়া আমরা কখনো এই তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। এর জন্য ভগবত কৃপা, শ্রীরামকৃষ্ণের কৃপা আবশ্যক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই আদ্যাশক্তি, ঠাকুর বলছেন, সেই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। কে ব্রহ্মকে ঢেকে দিল? এই আদ্যাশক্তি। এই যে যাকে বৈষ্ণবরা বলেন বহিরঙ্গা শক্তি, সেই পরমেশ্বরের বহিরঙ্গা শক্তি হচ্ছে এই মহামায়া। মহামায়া বলছেন আদ্যাশক্তি, যার মধ্যে আবরণাত্মিকা শক্তি, বিক্ষেপাত্মিকা শক্তি রয়েছে। একটাকে এটা দড়ি না বলে সাপ রূপে দেখা দিল। অন্ধকারে একটা দড়ি পড়ে আছে, আলো আঁধারি, আমরা সাপ বলে ভয় পেলাম, এই হলো বিক্ষেপ করে ঘটিয়ে দিল। আবার যেটি যেমন সেটিকে তেমন রূপে দেখালো না, তাকে ঢেকে রাখলো, সেই স্বরূপের জ্ঞান হতে দিল না। কিন্তু আবরণ রূপ অবিদ্যা আর বিক্ষেপ রূপ অবিদ্যা, এই দুটি অজ্ঞান। এই আবরণাত্মিকা শক্তি, এটি কিন্তু মহামায়ার। যে মহামায়া ব্রহ্মকে কি করেছেন? ঢেকে রেখেছেন, ব্রহ্মকে জানতে দিচ্ছেন না। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম। এই মহামায়া যখন দূরে সরে দাঁড়াবেন, ব্রহ্মকে আমাদের সামনে এনে দেবেন, অর্থাৎ ব্রহ্মতত্ত্ব আমার স্বরূপ উপলব্ধি হবে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি, তুমি আমি। কি সুন্দর! ঠাকুর বলছেন, যতক্ষণ আদ্যাশক্তির কৃপা না হচ্ছে, মহামায়ার কৃপা না হচ্ছে, তিনি এই ব্রহ্মকে যতদিন আড়াল করে রাখবেন ততদিন আমরা বুঝতে পারবো না। যেই ছড়ে যাবেন তখন আমাতে আর তোমাতে ভেদ নাই, এই বেদান্তবাদীর যে উপলব্ধি, এই অদ্বৈত মার্গে যে উপলব্ধি, সেটি ঠাকুর ঘোষণা করছেন। ঠাকুর বলছেন, আমি তুমি, তুমি আমি, এই অদ্বৈত বেদান্তের সার কথা। সোহমস্মি, অহং ব্রহ্মাস্মি। তো এই ব্যাপার শাস্ত্রে রয়েছে। তার প্রমাণ দৃগ্দৃশ্য বিবেক, এটিও অদ্বৈত বেদান্তের একটি গ্রন্থ। দৃগ্দৃশ্য বিবেকে পাই, অন্তর্দৃগ্দৃশ্যয়োর ভেদ বহিশ্চ ব্রহ্মসর্গয়োঃ। অন্তরে দৃগ্দৃশ্যের ভেদ, বাইরে ব্রহ্মসর্গ, ব্রহ্ম সৃষ্টির মধ্যে ভেদ। আবৃণোত্য পরাশক্তি সা সংসারস্য কারণম। এই অপরাশক্তি, অপ্রকৃষ্ট শক্তি, এই মহামায়া কি করছে? সংসারের কারণ, সৃষ্টির কারণ, পুনঃ জন্মের সংসার চক্রে প্রবেশের কারণ। হ্যাঁ, সুতরাং আমাদের কেন স্বরূপ জ্ঞান হতে দিচ্ছে না? আমাদের স্বরূপ জ্ঞান হচ্ছে না, আমাদের স্বরূপকে আবৃত করে রেখেছে। এই ভাবগত সাম্য আমরা, ঠাকুরের বলা উপদেশের ভাবগত সাম্য আমরা কিন্তু দৃগ্দৃশ্য বিবেকে লক্ষ্য করলাম। ঠাকুর আবার বলছেন, বেদান্তবাদী, কোন বেদান্ত উল্লেখ করেননি, বুঝে নিতে হবে। বিশিষ্টাদ্বৈতবাদী, দ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী, হ্যাঁ, আবার অচিন্ত ভেদাভেদ, এই যে মধ্যমত, নিম্বার্ক মত, বিভিন্ন রকম আছে, বল্লভাচার্যের মত, শুদ্ধাদ্বৈতবাদী, এগুলো না, কেবলাদ্বৈতবাদী। এই কেবলাদ্বৈতবাদীর কথা শঙ্করাচার্য প্রবর্তিত যে মত, আমরা তার পূর্বেও এটি ছিল, শঙ্করাচার্যের আগে। শঙ্করাচার্য এখানে এসে এটিকে একটি নিয়মে ফেলতে চেয়েছেন, এটিকে বিশেষ করে প্রসার করলেন। এই অদ্বৈত বেদান্তের কথাই কিন্তু ঠাকুর বলতে চাইছেন। অদ্বৈত কথাটি এখানে উল্লেখ নেই, বুঝে নিতে হবে। এই বেদান্ত বলতে অদ্বৈত বেদান্ত, কেবল অদ্বৈত। এই বেদান্তবাদীদের সোহাম, অর্থাৎ আমি সেই পরম ব্রহ্ম, যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ এ কথা খাটে না। বেদান্তবাদীদের মত কতক্ষণে খাটবে না? যতক্ষণ আবরণ থাকবে।
ঠাকুর খুব ভালো করে অন্যত্র অনেক জায়গায় বলেছেন, যতক্ষণ আমাদের দেহাত্ম বুদ্ধি থাকছে, ঠাকুর বলছেন আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি এর বাইরে যেতে পারছি না, দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠতে পারছি না, ইন্দ্রিয় জয় করতে পারিনি, ক্ষুধা তৃষ্ণাতে কাতর, হ্যাঁ, কাঁটা ফুটলে যন্ত্রণায় কাতর হচ্ছি, হ্যাঁ, হাত পা কেটে গেল, কোথাও আঘাত লাগলো যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়েছি, যতক্ষণ এইরূপ আছে ততক্ষণ সোহম বলাটি ভালো নয়, ততক্ষণ অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম বলা ভালো নয়। ঠাকুর অনেক জায়গায় বলেছেন এই কথাটি। ঠাকুর এই কথাটি এখানে এইভাবে বলছেন, যতক্ষণ আবরণ রয়েছে, আমি যতক্ষণ না সোহম বলতে পারছি, অনুভব করছি, ততক্ষণ সোহম বলা চলে না, এ কথা খাটে না আর কি। ঠাকুর বলছেন তার প্রমাণ ষটপদী স্তোত্রে, সত্যপি ভেদাপগমে নাথ তবাহং ন মামকীনস্ত্বম সমুদ্রো হি তরঙ্গঃ ক্বচন সমুদ্রো ন তারঙ্গঃ। কি সুন্দর! সত্যপি ভেদ অপগমে নাথ, ভেদ অপগম হলেও, ভেদ দূরিত হলেও, হে নাথ, ষটপদী স্তোত্রে আমি তোমার, তুমি কিন্তু আমার নও, আমি তোমারই অংশ, তুমি আমার অংশ নও। সমুদ্রেরই তরঙ্গ, সমুদ্রো হি তরঙ্গ, সমুদ্রো হি তরঙ্গ ক্বচন সমুদ্রো ন তারঙ্গ। সামুদ্রো হি তরঙ্গ, তরঙ্গ হচ্ছে সমুদ্র, সমুদ্রজাত, সমুদ্র না তারঙ্গ, এটা সমুদ্র হবে, মানে সমুদ্রের তরঙ্গের থেকে সমুদ্র সৃষ্টি হয়নি কখনো, সমুদ্রেরই তরঙ্গ, ঢেউ, জোয়ার ভাটা যা বলি, সমুদ্রেরই জোয়ার ভাটা থেকে সমুদ্র হয়নি। কিন্তু আমি যদিও এই অভেদ, স্বরূপত অভেদ এই কথাটি বলেও থাকি, তবু কিন্তু হে প্রভু, হে নাথ, সেইরূপ আমি কিন্তু তোমারই, তুমি আমার নও। এই যে ব্যাপার, এই যে ভাব, এই যে ভেদ, অভেদ হয়েও এই যে ভেদ, অচিন্ত ভেদাভেদবাদে যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, সেই ভাবটাও কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে বলতে চাইছেন, তুলে ধরছেন। বলছেন আমি তুমি, তুমি আমি, এ কথাটা বললেন, বলেই বলছেন ততক্ষণ আমি সেই পরব্রহ্ম বলা চলে না যতক্ষণ না আবরণ পূর্ণরূপে ঘুচে গেছে। ঠাকুর এখানে কিন্তু সমন্বয় করলেন দুটো ভাবের, অদ্বৈত বেদান্তের সঙ্গে ওই অচিন্ত ভেদাভেদবাদ বা বিশিষ্টাদ্বৈতবাদী, এদের বিভিন্ন জায়গায় তিনি সমন্বয় করছেন, সেই তত্ত্বের সমন্বয়। ঠাকুরের দুই রকম উপদেশ দেখছি, আগের অংশের যে উপদেশ আর এই উপদেশের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কেন? দুটো দুই অধিকারীর জন্য বলছেন, দুটো দুই থাকের ভক্তের জন্য, দুই থাকের সাধকের জন্য, দুই উপদেশ একজনের জন্য নয়। সুতরাং এই দুটোই সত্য, এটি যেন ঠাকুর বলতে চাইছেন, যার যেখানে যোগ্যতা, যার যেমন উপলব্ধি, যার যেমন থাক, সে তো তেমনই উপলব্ধি করবে, যার যেমন ভাব তার তো তেমনই লাভ হবে, এই যেন ভাব। সুন্দর বলছেন, জলেরই তরঙ্গ, তরঙ্গের কিন্তু জল নয় বলছেন। আর কি বললেন? বিপিন বিনিষ্পন্ন সমাধিস্তু পরং ব্রহ্মোপলব্ধিবান, এটার সঙ্গে এটা মিলছে, আমি ব্রহ্ম বিনিষ্পন্ন। আবার কি বলছেন তৃতীয় অংশ, এই যে সমুদ্র হি তরঙ্গ, আর ওই যে দ্বিতীয় অংশ যে বললাম আমি ব্রহ্ম, এই কথাটা খাটে না, এ দৃগ্দৃশ্য বিবেকে রয়েছে। অস্য ইবত্বমারোপাৎ সাক্ষিণ্যপে অবভাসতে আবৃতৌ তু বিনষ্টায়াম ভেদে ভাতে অপয়াতি তৎ। ভেদ যেটা ছিল সেটা দূর হয় কখন? যখন আবরণটা সরে যায়। ঠাকুরের এই উপদেশ দৃগ্দৃশ্যের সঙ্গে মিলছে। আবার ঠাকুর যেমন বললেন জলেরই তরঙ্গ, তরঙ্গের কিন্তু জল নয়। বললেন সামুদ্রহি তরঙ্গ ক্বচন সমুদ্রো ন তারঙ্গ। ষটপদী স্তোত্রের সঙ্গে ঠাকুরের উপদেশ মিলছে। ঠাকুর আবার বলছেন পূর্ণ জ্ঞান যখন হবে, পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহং তত্ত্ব থাকে না।
পূর্ণ জ্ঞান হলে সমাধি হবে, চতুর্বিংশতি তত্ত্ব থাকবে না, অহং তত্ত্ব থাকবে না, জ্ঞান হলে অহংকার থাকে না। সমাধি হলে মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, নির্বিকল্প সমাধি। সবিকল্পক সমাধি বিভিন্ন রকমের আছে, সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত আমরা যোগ দর্শনে পাই। এই অসম্প্রজ্ঞাত সমাধি বলতে পারি। নির্বিকল্প সমাধিতে অভিন্ন অভেদ উপলব্ধি। সমাধি না হলে যোগ দর্শনে যে সমাধি চূড়ান্ত অবস্থা, এই সমাধি যদি না হয়, অসম্প্রজ্ঞাত সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। ঠিক দুপুরের সময়ের সূর্য মাথার উপর থাকলে নিজের ছায়া দেখা যায় না। তাই ঠিক জ্ঞান হলে, সমাধি হলে অহং রূপ ছায়া থাকে না। সমাধি হলেই অহংকার চলে যায়, অহংকারের ছায়া থাকে না। প্রমাণ বিষ্ণু পুরাণ দিচ্ছে, বিনিষ্পন্ন সমাধিস্তু পরং ব্রহ্মোপলব্ধিমান। বিষ্ণু পুরাণ পর্যন্ত বলছে বিনিষ্পন্ন সমাধিস্তু, যারা সমাধিবান সমাধিমান, সমাধি যাদের নিষ্পন্ন হয়েছে তারাই পরব্রহ্মকে উপলব্ধি করেছে। সমাধিগ্রস্ত না হলে পরে, সমাধিস্থ না হওয়া পর্যন্ত অহংকার যাবার নয়, চিত্তবৃত্তি নিরোধ হবার নয়, এবং আমি ব্রহ্ম বা নিজের স্বরূপ উপলব্ধিটি হবার নয়। আজকে এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। हरि ओम।